শ্রমিক ভট্টাচার্য তিনি এই মুহূর্তে এসছেন এখানে। শ্রমিকদা, এই হোর্ডিংগুলো নিয়ে কি বলবেন? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শশী পাঁজার সঙ্গে শ্রমিক ভট্টাচার্য তিনি দেখা করতে যাচ্ছেন। শশী পাঁজার সঙ্গে শ্রমিক ভট্টাচার্যর এখানে একটা সৌজন্য সাক্ষাৎকার হলো এবং শ্রমিক ভট্টাচার্য তিনিও এগোচ্ছেন। একটা হোর্ডিং বিতর্ক আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, সেই হোর্ডিং বিতর্কের মাঝখানে এখানে শশী পাঁজাও ছিলেন, শ্রমিক ভট্টাচার্যও এসছেন, তারা এখানে এসছেন এবং এখানে শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে যাচ্ছেন হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি। তিনি স্বামী বিবেকানন্দের যে ছবি, এখানে যে মূর্তি রয়েছে স্বামী বিবেকানন্দের, সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা বিতর্ক তৈরি হচ্ছে, সেই বিতর্ক হচ্ছে যে এই হোর্ডিং নিয়ে। তার কারণ এখানে সাধারণ মানুষজন যেরকম আসছেন শ্রদ্ধা জানাতে, সেইভাবে রাজনৈতিক ব্যক্তিরাও আসছেন। তুমি দেখলে একদিকে বিজেপির পক্ষ থেকে যেরকম অভিযোগ করা হচ্ছে হোর্ডিং নিয়ে, তার পাশাপাশি এখানে বিরোধী দলনেতার পক্ষ থেকে যে হোর্ডিং দেওয়া হয়েছে, গর্ব করে বলো আমি হিন্দু, সেই হোর্ডিং নিয়েও কিন্তু তৃণমূলের পাল্টা কটাক্ষ রয়েছে। অর্থাৎ দুপক্ষেরই কিন্তু হোর্ডিং নিয়ে কটাক্ষ রয়েছে। তার মাঝখানে আমরা দেখলাম যে এখানে আমরা দেখছি যে একটু আগে সৌজন্য সাক্ষাৎ করলেন শ্রমিক ভট্টাচার্য এবং শশী পাঁজা। শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে ভেতরে ঢুকছেন। স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে যে তার মূর্তি রয়েছে, পূর্ণাবয়ব যে মূর্তি রয়েছে, সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করতে এই মুহূর্তে আসছেন এবং তিনি এই মুহূর্তে আমরা দেখেছি যে সকালবেলাই যে আঁতুর ঘর রয়েছে সেখানে মঙ্গলারতি হয়েছে, সেখানে সবাই শ্রদ্ধা জানিয়েছেন, সেখানে কেক নিবেদন করা হয়েছে, সেখানে ঈশ্বর আমাদের অন্ন দিতে পারে না, কিন্তু বড় লোকের সর্বশান্ত বলে কথা তিনি মানুষের সামনে দাঁড়িয়ে বলতে পেরেছিলেন শুধু ভারতবর্ষের আধ্যাত্মিক নয়। এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি তিনি শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের যে বাড়ি রয়েছে, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে সিমলা স্ট্রিটে একদিকে রাজনৈতিক উত্তাপ, কিন্তু তারই মধ্যে আমরা দেখলাম মন্ত্রী শশী পাঁজা এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সৌজন্য। আর এরই মধ্যে সুকান্ত মজুমদার তিনি বলছেন বিবেকানন্দ যে মাটিতে জন্ম নিয়েছেন সেখানে ফাইল চোর গরু চোররা ঘুরছে। আর কি বলেছেন সুকান্ত মজুমদার শোনাবো। বিবেকানন্দের মতো প্রতিভা জন্ম নিত আজকে সেই মাটিতে, কখনো ফাইল চোর, কখনো কয়লা চোর, কখনো গরু চোর, এরা ঘুরে বেড়াচ্ছে। আমি বলবো যে যুব সমাজকে এদেরকে আইকন না করে যারা ঘুরে বেড়াচ্ছে এখন, বিবেকানন্দের মতো প্রতিভাকে আইকন করুন এবং এই চোরেদেরকে এখান থেকে হটানোর প্রচেষ্টা করুন। নচেত এই মাটিতে বিবেকানন্দের মতো প্রতিভা জন্ম নিতে পারবে না। কারণ এই ধরনের প্রতিভা সেই সময় যারা বাংলা নবজাগরণের সময় যারা জন্ম নিয়েছিলেন, তারা সেই জন্য জন্ম নিতে পেরেছিলেন কারণ বাংলার পরিবেশ মাটি সেই রকম ছিল। বর্তমানে সেটা নেই। যুবরাজ আসবে, বাংলার রাজা, বাংলার রাজ পরিবার, আমাদের কি করার আছে? আমরা প্রজা। আমি তবুও ভাবলাম যে স্বামীজির সবার আগে আমি গিয়ে মালাটা দিই, কমসে কম একজন সৎ লোকের হাতে মালাটা পান স্বামীজি, নাহলে এই চোর জোচ্চোররা এসে মালা দেবে স্বামীজির চরণে, ওটা দেখতে খারাপ লাগে। যাদের নাম কয়লা পাচারে আছে, গরু পাচারে আছে, তারা যদি স্বামীজির সামনে বড় বড় কথা বলে তো ভারতবর্ষের সামনে কি চিত্রটা যাবে?
স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক তরজাও কিন্তু তুঙ্গে। সুকান্ত মজুমদারের মন্তব্য, তার আক্রমণ পাল্টা আক্রমণ শানিয়েছেন জয়প্রকাশ মজুমদার। এরাই সব নোট চোর, ভোট চোর, দেশ চোর। স্বামী বিবেকানন্দ যে হিন্দুত্বর কথা বলেছিলেন সেই হিন্দুত্ব এরা মানে? এরা তো মেরে ফেলো, কেটে ফেলো। আর স্বামীজির গুরুদেব যিনি রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ, আর এরা বলে হিন্দুত্বই একটি পথ আর সবাই হচ্ছে অচ্ছুত। এরা চুরির কথা বলছে, এরা নোট চোর, ভোট চোর, দেশ চোর। দেশকে চুরি করে বিক্রি করে দিয়েছে। স্বামী বিবেকানন্দের নাম নিয়ে এরা পার পাবে না। স্বামী বিবেকানন্দ বাংলার গর্ব ছিলেন, আছেন, থাকবেন। স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকী, সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল তারা যাচ্ছেন স্বামীজির বাসভবনে, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। শুরুতেই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী আসেন। হেদুয়া থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মিছিল, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতন বিজেপি নেতাদের। এরপর তারা শ্যামবাজার পর্যন্ত এই মিছিল নিয়ে যান। যুব দিবস পালনের কর্মসূচি তৃণমূল কংগ্রেসের, একদিকে বিজেপির বিবেক যাত্রা, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যুব দিবস পালন। আর অন্যদিকে গত শনিবার চন্দ্রকোনা রোডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগে সরগরম রাজ্য। সেই ঘটনারই প্রতিবাদে গতকাল জেলায় জেলায় প্রবল বিক্ষোভ দেখালো বিজেপি, আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসও। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শনিবার বিরোধী দলনেতার কনভয় হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সেই ঘটনার আঁচ পড়ল জেলায় জেলায়। চন্দননগর, বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। প্রবল বিক্ষোভ, বাদ গেল না কিছুই। ফলে শনিবারের ঘটনায় তপ্ত গোটা রাজ্য। রবিবার হুগলির চন্দননগরে জিটি রোডের ওপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশ বাধা দিতেই বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। কার্যত দুপক্ষের ধস্তাধস্তি বেঁধে যায়। তখন পুলিশ কোথায় ছিল? যখন মুখ্যমন্ত্রী সবার সামনে তাদের সমস্ত অপরাধী ফাইলগুলো ছিনিয়ে নিয়ে গেল, তখন তার সঙ্গে পুলিশও সাহায্য করেছিল। সেই পুলিশকে আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে মমতা ব্যানার্জি পদত্যাগ চাই। আর যতদিন পদত্যাগ উনি না করবেন ততদিন আমরা জোরতম আন্দোলন চালিয়ে যাব। পশ্চিম বর্ধমানের কাকসার মুচিপাড়ায় বিক্ষোভ মিছিল করে বিজেপি। এরপর শুরু হয় পথ অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বসে পড়েন বিজেপি কর্মীরা। পুলিশ তাদের তুলে দিতে গেলে তর্কাতর্কি শুরু হয়ে যায়। বাঁকুড়ার নাকাইজুড়ি এলাকায় বিষ্ণুপুর থেকে সিমলাপাল তালডাংরা যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। মেদিনীপুরের ধর্মা এলাকাতেও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। প্রতিবাদ একটাই কারণে, এই মেদিনীপুরের মাটি ঐতিহাসিক মাটি, আমরা প্রতিবাদ করছি। দোষীদের গ্রেপ্তার করতে হবে, তৃণমূলী দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবিতে আমাদের আন্দোলন। প্রথম কথা, শুভেন্দু অধিকারীর উপর কোনো হামলা হয়নি। কোনো ভিডিও ফুটেজে শুভেন্দু অধিকারী গায়ে একটা টোকা পড়েছে কেউ দেখাতে পারবে না। উল্টে শুভেন্দু অধিকারীর নির্দেশে সিআরপিএফ বেধড়ক মার দিয়েছে। শুভেন্দু ক্রমশ আউট অফ ফোকাস হয়ে যাচ্ছিল নিজের টিআরপি বাড়ানোর জন্য। এই সস্তার ড্রামাবাজি কিন্তু কালকে প্রতিটা সেকেন্ড রেকর্ডেড রয়েছে মাল্টিপল ক্যামেরায় এবং বিভিন্ন মোবাইলের তথ্যে। উল্টে ওখানকার তৃণমূলের যিনি পঞ্চায়েতের সদস্য, তাকে বিজেপির কর্মীরা বেধড়কভাবে মেরেছে, সেই ভিডিও ফুটেজও রয়েছে এবং সেটার জন্য আমরা খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছি। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে চন্দ্রকোনার আঁচে ক্রমশ তপ্ত হলো এরাজ্যের রাজনীতি। সৌরভ বন্দ্যোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ রায়, সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।